2009 রূপা এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা থাকলেও এবং সেই নিয়ম অনুযায়ী দিল্লির বঙ্গভবন আর চেন্নাইয়ের ইউথ হোস্টেলের কর্মরত আমাদেরই সহকর্মীরা এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা পেলেও বঞ্চিত থাকলেন আপামর কর্মচারী যারা পশ্চিমবঙ্গে নিজের সেবাটুকু প্রদান করেন। তার মধ্যে সরকারি কর্মচারী আছেন, আদালত কর্মী আছেন, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আছেন, শিক্ষাকর্মীরা আছেন, বিভিন্ন স্তরের কর্মচারী যারা মহার্ঘ ভাতা পান তারা সকলেই আছেন। তারা কেউ কিন্তু এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা পাননি এবং বকেয়া কিন্তু সকলের আছে। কেস চলছে, সেই কেসে একাধিকবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কি শেষ যে শুনানি হয়েছে সেখানেও বলা হয়েছে যে এই বকেয়া মেটাতে গেলে রাজ্য সরকারের 40,000 কোটি টাকা খরচা হবে। আপনাদেরকে একটা তথ্য দিই, 2016 সালে বর্তমান পেপারে একটা রিপোর্ট ছেপেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। রিপোর্টটা এখনো ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করে। সেখানে বেরিয়েছিল যে 11 থেকে 16 সাল পর্যন্ত কর্মচারীদের বেতন খাতে রাজ্য সরকার সাশ্রয় করেছে প্রায় 36,000 কোটি টাকার মতো। সেই বেতন খাতের খরচাটা যেটা বাঁচিয়েছে সেটা কিন্তু ওই এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা না দেওয়ার টাকা। তার সাথে যদি 11-র পূর্ববর্তী সময়ের বকেয়া মহার্ঘ ভাতার কথা হিসেব করেন তাহলে এই 40,000 কোটি টাকার হিসেবটা কিন্তু মিলে যাবে। আমরা হিসেব করেছি এটা। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতার মোট পরিমাণ যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু সকলেই রয়েছেন, মানে সকলের বকেয়ার কথা মেনে নিচ্ছেন তারা। আর আমাদেরই একটা অংশ বলছে যে এই মামলার ফল ওনারা পাবেন, তমুকরা পাবেন। তার মানে কি এটা যে শিক্ষাকর্মী, বিশ্ববিদ্যালয় কর্মী, পৌরসভার কর্মী, পঞ্চায়েত কর্মীদের কোনো বকেয়া নেই, আদালত কর্মীদের কোনো বকেয়া নেই? আসলে নিজেদের মধ্যে বিভাজন করতে পারলে সুবিধাটা কিন্তু সরকারের হয়, এক থাকতে পারলে সরকারের অসুবিধা। তাই সরকার আইনগতভাবে পৃথক করতে না পারলেও তাদের সেফটি ভালভ দিকে নামিয়েছে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে বিভাজনের জাল তৈরি করার। সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিচ্ছে। সুপ্রিম কোর্টে এটা মূল মামলা, মূল রূপার উপরে মামলা। এই মামলার জয় কর্মচারীদের হবে। আমরা যখন ঢুকেছি, এখানে একটা কথা জানিয়ে রাখি, আমাদের ইম্পিড অ্যাপ্লিকেশন নাকি ছুঁড়ে ফেলে দিয়েছেন অনেকে বলছেন। ইম্পিড অ্যাপ্লিকেশন জন্য আলাদা করে শুনানি করতে হয়। আমাদের যেটা মনে হয়েছে, আমাদের উদ্দেশ্যই ছিল যে মামলাটাতে আমাদের বক্তব্যটাকে শুধু পেশ করতে দেওয়া হোক, কর্মচারীদের, সমস্ত স্তরের কর্মচারীদের কথাটা অন্তত সুপ্রিম কোর্ট শুনুক। মাননীয় বিচারপতি বলেছেন যে আমাদের কথা শোনা হবে, আমাদের পক্ষ থেকে আইনজীবী থাকবেন এবং খুব নামকরা আইনজীবীরাই থাকবেন। যে মানের আইনজীবী আমরা দাঁড় করাতে চলেছি সেই মানের আইনজীবী আমাদের পক্ষে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কেউ দাঁড়াননি। এরপরেও এই মামলার ফল যদি কথার জন্য ধরেই নিই যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদেরকেই দিল, সংগ্রামী যৌথ মঞ্চ আছে, তারপরে যা কিছু করার, যে অবশিষ্ট লড়াই করা প্রয়োজন সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত স্তরের কর্মচারীদের জন্য করবে। যেটা দরকার এখন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সমস্ত রকম দুরভিসন্ধিকে শেষ করা প্রয়োজন। এই মামলা দ্রুত পরিসমাপ্ত হোক। অনেকে জিজ্ঞাসা করছেন আমরা এত পরে কেন ঢুকলাম। আমরা যেই এতবার আন্দোলন করতে গিয়েও সরকারের সাথে বসেছি, যতবার বসেছি ততবার বলেছেন যে এটা তো মানে, এবং তাদের দেখেছেন যে বিভিন্ন মুখপত্ররাও বলেছেন যে সুপ্রিম কোর্টে এখন তো মানে সিদ্ধান্ত হয়নি। আমাদের মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তটাকে ত্বরান্বিত করতে পারলে বর্তমান যে বকেয়া, সেই বকেয়া নিয়েও সরকারকে তীব্রভাবে চাপ দেওয়া যাবে এবং এদের এই মুখটাকে ভোঁতা করা যাবে। যদিও এই কথাগুলোর কোনো বেশ নেই, তবুও এই মামলাটা দ্রুত পরিসমাপ্তি প্রয়োজন। আমরা ঢুকেছি দায়িত্ব নিয়ে এই মামলায় দ্রুত পরিসমাপ্তি শুধু করা নয়, জয়ও আপনাদেরকে উপহার দেব। বিভাজিত হওয়া নয়, ঐক্যবদ্ধ থাকুন।
সকলের জন্য বকেয়া মহার্ঘ ভাতা রূপা 2009 অনুযায়ী আদায় করে দেওয়ার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো মামলায় হারিনি, এই মামলাতেও হারবো না। আর বাকি যে বকেয়া আছে রাস্তার আন্দোলন দিয়ে, সেটাকেও আদায় করব। আপাতত 15% আদায় হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে যে 35% বকেয়া আছে সেটাকেও আদায় করব। কথাটা মিলিয়ে নেবে।